কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাব না। কেন? পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কেন সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট তুতি মারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায় এ কমিটি আর খোঁজ নেবে না, বলো, বরং মরি গেলি বলবে ভালো কাজে আমাকে কাছে মেলা টাকা নিয়েছিল। ঠিক না বেটি? ভাইয়ের আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ঠিক না বেঠে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানেরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটেছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো। কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব, চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপোয়াট ঢুকাবো, পাখাবো ভাই যাও। এই দেশ স্বাধীন করার চলে কেন? ঠিক না বেঠে? তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে চাও তার পিছনে মন চাইলেই লাগে। কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে, তোর বাপের কি? ওয়াজ করলে টাকা পাওয়া যায়, খাওয়া হয়, তুমি করবো না কেন? কথা কয় না? ঠিক না বে ঠিক? ও তোমরা বড় লোক খাওয়া আর কবির ভিক্ষে করি খাবে ওই রেলগেটে? হ্যাঁ ওরে বাবা, বড় বড় পরহেজগার দেখি স্ট্যাটাস দেয় কন্ট্যাক্ট করা যাবে না, চুক্তি করা যাবে না, যারা চুক্তি করে তাদের বয়কট। আবার দেখি 3 দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহফিল যাব না। কেন? তা খাম দিয়েছে তার মধ্যে 300 টাকা। তাহলে তুই এতদিন ধরে আন্দোলন করলি কেন? পরহেজগার সাজে আল্লাহ আল্লাহ পীর সাহেব। এইখানে আসলাম যে রিস্কি নিয়ে এক মাহফিল থেকে আর এক মাহফিল, যে জোরে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান, আমার রকি আলামিন কই, ওরা সাক্ষী, ওরা আছে পিছনে, ওরা সাক্ষী। ওরা মনে করতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে, তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি, কেন সে সাইকেলে মেরে দিয়েছে, ছোট তুতি মারিছি। তো এই যে আসা যাওয়া, এর মধ্যে যাওয়ার সময় হুজুর যদি মরেও যায় এ কমিটি আর খোঁজ নেবে না, বলো, বরং মরি গেলি বলবে ভালো কাজে আমাকে কাছে মেলা টাকা নিয়েছিল। ঠিক না বেটি? ভাইয়ের আমার, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সদদ খানা
যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ঠিক না ঠিক? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কথা কয় না? হলুদ সাংবাদিকতা আছে না নাই? আমার দাদার দেশে সাংবাদিক আছে, স্টেজের পরে লাফায়, স্টুডিওতে লাফায়, বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না, এই বাংলাদেশ থাকবে না, ইত্যাদি ইত্যাদি কথা। আর আমার দাদার দেশে কত প্রোপাগান্ডা চালালো, এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগা কেটে দিচ্ছে। কোন জায়গায় ঘটেছে? ওই দেশে প্রচার হচ্ছে, এটা জানেন কিনা? বলছে চলো চলো ঢাকা চলো, কেন চলো? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরা প্রতিবাদে ঢাকায় যাব, চলো চলো বাংলাদেশ যাব, এই বলে রাজনীতির মাঠ গরম করতেছে। ওগো আমার ভাইয়েরা, আমরাও বললাম আইসো, আমরা কেসি নিয়ে দাঁড়ায় আছি বর্ডারে, আইসো কাঠপোয়াট ঢুকাবো, পাখাবো ভাই যাও। এই দেশ স্বাধীন করে তো রাশমিকা মান্দারা নাম বলিস আমির হামজা, মানলাম যে আমির হামজা খারাপ, তা তুই বুঝলি কেন? কথা কয় না? তুই তো মনে করবি এটা মনে হয় হাদিসে আমপারার থেকে কিছু বললো কিনা নাকি? কারণ অনেকেই যারা বোঝে না, একবার এক যুবলীগের নেতা ওই খালি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করতেছে, বক্তাকে তো কাজই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা আছে অনেকেই। তো এখন বলছে হুজুর আপনি শুরু করেছেন কি, আপনি তো কাটি খুলি দেবো, বাড়ি দেখতে পারবেন না, গাড়ি ভেঙে ফেলবো। তো বলছে অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবো না, তো দোয়া করে দিন। তো মুনাজাতের সময় দোয়া করছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা যাক, তো হুজুর তো ওলিয়া ওলিয়ার পয়সা পয়সা গেছে, আজ এনার একেবারে আরবিতে নাম ধরে দোয়া করতে। যারা বোঝে না তারা তো এরকম বসবে, ঠিক কিনা? তো নাম বললো, তুমি বুঝে নিলে, তুমি কে? তুমি বুঝবা কেন? তুমি যদি আল্লাহর আউলিয়া হও,